ব্যভিচারের বিষয়ে বাইবেলে কি শিক্ষা দিচ্ছে তা আজকে আমরা দেখব মথি তার ৫ অধ্যায় ২৭ পদ থেকে। সেখানে বলছে, তোমরা শুনেছ এই কথা বলা হয়েছে, ব্যভিচার করো না। আমরা যাত্রা পুস্তকে মসির কাছে প্রভু যে আজ্ঞা দিয়েছিলেন সেখানে কিন্তু সদাপ্রভু বলেছিলেন যে ব্যভিচার করো না। এই কথা পুরনো সময় থেকে চলে এসছে এবং এই কথা আমরা সকলে জানি। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট নতুন করে তিনি কি বললেন দেখুন, এবং সেখানে তিনি বললেন যে, কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোনো স্ত্রী লোকের দিকে কামনার চোখে তাকায়, সে তখনই মনে মনে তার সঙ্গে ব্যভিচার করল। অর্থাৎ ব্যভিচার যে খারাপ বিষয় রয়েছে সেটা তো আমরা করবই না, সেটা আগেই নির্দেশ দেওয়া রয়েছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বিষয়টিকে আরও কঠিন করলেন এবং আপনাকে আমাকে এবং এই বাক্য দ্বারা প্রত্যেককে সতর্ক করলেন যে যখন একজন ছেলে খারাপ নজরে এবং কামনার দৃষ্টিতে অন্য মেয়ের দিকে তাকায় বা চিন্তা করে, তখনই সেটা ব্যভিচার হয়। ঠিক একইভাবে কোনো মেয়ে যদি কোনো ছেলের দিকে কুনজরে তাকায়, কামনার দৃষ্টিতে তাকায়, তাহলে সেও তখনই ব্যভিচার করে। তাই খুব সতর্ক হতে হবে এই বিষয়ে যে আমরা অন্যকে নিয়ে কি ভাবছি, কি চিন্তা করছি। এরপরে দেখুন, তোমার ডান চোখ যদি তোমাকে পাপে পথে টানে তবে তা উপড়ে দূরে ফেলে দাও। তোমার সমস্ত দেহ নরকে পড়বার চেয়ে বরং তার একটা অংশ নষ্ট হওয়া তোমার পক্ষে ভালো। কি বলছে যে সেখানে বলছে যে আমার ডান চোখ যদি কোনো অন্যায় করে, অর্থাৎ আমার এই চোখের দ্বারা যদি কোনো অন্যায় হয় বা ব্যভিচার হয় বা ভুল কিছু আমি দেখি, তার ফলে পুরো দেহ কিন্তু সেই অন্যায়ে কিন্তু পতিত হয়। এবং সেই জন্য এখানে বলছে যে প্রয়োজন হলে সেই চোখকে তুমি উপরে ফেলে দাও, কিন্তু তোমার এই শরীরটাকে নরকে ফেলো না। এবং তারপরে দেখছি, যদি তোমার ডান হাত তোমাকে পাপের পথে টানে তবে তা কেটে ফেলে দাও। যে আমাদের ছোট ছোট অঙ্গ প্রত্যঙ্গ আমরা যখন ব্যভিচারের উদ্দেশ্য ব্যবহার করি, তার ফলে কিন্তু পুরো শরীর কিন্তু ইমপ্যাক্টেড হয়, এফেক্টেড হয়। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যেই ছোট ছোট বিষয়গুলো, যেই ছোট ছোট শরীরের অংশগুলো আমাদেরকে পাপে ফেলছে, সেগুলো যেন আমরা সংযমে রাখি, সেগুলো যেন সঠিক ব্যবহার আমরা করি। তাহলে আমরা নরকের দায় থেকে কিন্তু বাঁচতে পারবো। তাই আমাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই জন্য এখানে কিন্তু এই কঠিন কথা প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, তোমার সমস্ত দেহ নরকে যাবার চেয়ে বরং একটা অংশ নষ্ট হওয়া তোমার পক্ষে ভালো। এটা তো অবশ্যই এটা ঠিক যে আমাদের পুরো শরীরের সমস্তটা নরকে যাবার থেকে যদি একটা হাত আমি কেটে ফেলে উদ্ধার পেতে পারি, তবে সেই ক্ষেত্রে ভালো। কিন্তু তার জন্য যে আমরা হাত কেটে ফেলবো, চোখ উপড়ে ফেলবো, এমনটা নয়। কিন্তু সেই হাতকে, সেই চোখকে আমরা সতর্কতার সহিত রাখবো, যেন সেই হাত বা চোখ যেন অন্যায় না করে, ব্যভিচার না করে। তাই আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে প্রভুর কাছে আমরা সমর্পিত করব, প্রভুর কাছে আমরা নিয়ে আসবো যে প্রভু, তুমি আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য ব্যবহার করো। যদি আমি এই হাত দিয়ে কোনো কিছু করি, তাহলে এই হাত দিয়ে তোমার জন্য আমি কাজ করতে চাই, লোকদেরকে দান করতে চাই, সেবা করতে চাই। এই চোখ দিয়ে আমি তোমার জন্য দেখতে চাই, যা তুমি আমাকে দেখাতে চাও আমি তা দেখতে চাই, বুঝতে চাই। যা আমি চিন্তা করতে চাই যেন তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য যেন আমি চিন্তা করতে পারি। যদি আমরা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যদি প্রভুর উদ্দেশ্যে, প্রভু রাজ্যের জন্য আমরা ব্যবহার করতে পারি, তাহলেই আমরা একমাত্র স্বর্গের রাজ্যে যাবার জন্য উপযুক্ত হতে পারবো। এবং এরপরে আবার বলা হয়েছে, যে কেউ তার স্ত্রীকে ছেড়ে দেয় সে তাকে ত্যাগপত্র দিক। আগের যে নিয়মগুলো ছিল সেই নিয়ম অনুসারে সেখানে কি বলছে যে স্ত্রীকে ছেড়ে দিলে তাকে ত্যাগপত্র দিতে। কিন্তু প্রভু যীশু কি বলছেন, কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ ব্যভিচারের দোষ ছাড়া অন্য কোনো কারণে স্ত্রীকে ছেড়ে দেয় সে তাকে ব্যভিচারিণী করে তোলে। অন্য কোনো ব্যভিচার ছাড়া যদি আপনার স্ত্রী ব্যভিচার করে, শুধুমাত্র সেই কারণ ছাড়া অন্যান্য কারণের জন্য, যেমন বর্তমান সময়ে একটু মনোমালিন্য হলো বা কোনো কথা কাটাকাটি হলো বা কোনো একটা ঘটনা ঘটলো, সেখান থেকে আমরা খুব সহজে ত্যাগ করি আমাদের স্ত্রীকে বা স্বামীকে আমরা ত্যাগ করি বা ডিভোর্স খুব সহজে আমরা দিতে পারি, এমন একটি সময়ে আমরা রয়েছি। কিন্তু বাক্য আমাদেরকে কিন্তু সেই শিক্ষা দিচ্ছে না, আমরা কিন্তু সেই কাজটা করতে পারি না। একমাত্র সেখানে প্রভু যীশু বলে দিচ্ছেন, যদি সেই আপনার স্ত্রী বা আপনার স্বামী যদি তিনি ব্যভিচার করেন, সেই ক্ষেত্রে যদি আপনি ক্ষমা করতে না চান এবং আপনি চান যে তার কাছ থেকে আপনি দূরে থাকবেন, একমাত্র সেখানেই আপনি সেটা করতে পারবেন এবং তখন একমাত্র তাকে ছাড়তে পারবেন। তাছাড়া যদি আপনি তাকে ছেড়ে দেন, তাহলে তাকে কিন্তু আপনি কি করছেন,
ব্যভিচারিণী করে ফেলছেন। সে কিন্তু ব্যভিচার করেনি, হয়তো আপনার কোনো কথার সাথে তার মিল হয়নি, বা আপনি যেভাবে চাইছেন সে সেভাবে হয়তো বা শুনছে না বা করছে না, কিন্তু এই তার কারণেই নয় যে তাকে আপনাকে ছেড়ে দিতে হবে। সেই জন্য বিবাহের আগে আপনাকে পরিকল্পনা করতে হবে, প্রভুর কাছে যাচনা করতে হবে, প্রভুর পরিকল্পনা কী রয়েছে আপনার জীবনের জন্য সেটাকে বুঝতে হবে। কিন্তু আপনি বিবাহ করার পরে আপনি আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে আপনি কিন্তু ছাড়তে পারেন না, যদি না সে ব্যভিচার করে। তাছাড়া অন্য কোনো কারণ এনে, অন্য কোনো বিষয়কে এনে কিন্তু আপনি ছাড়তে পারেন না। বরং নিজেরা শান্তিতে একজন অপরজনকে বোঝার চেষ্টা করুন, বাক্যের মধ্য দিয়ে বোঝার চেষ্টা করুন। যারা বাক্যের লোক রয়েছে, পাস্টররা রয়েছে, তাদের কাছ থেকে হেল্প নিন, কিন্তু একসাথে থাকুন, যেন একসাথে প্রভুর সেবা আপনারা করতে পারেন এবং ব্যভিচারের মধ্যে না যান। এবং শেষে বলছে, আর যাকে ছেড়ে দেওয়া হয়েছে সেই স্ত্রীকে যে বিয়ে করে সেও ব্যভিচার করে। যাকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে সেই স্ত্রীকে যে বিয়ে করে সেও কিন্তু ব্যভিচার করে। সুতরাং আমাদের এই বিষয়গুলো খুব কঠিন কিন্তু বিষয়। আমরা বর্তমান সময়ে সব কিছু আধুনিক যুগের বিষয়গুলোকে খুব সহজ করে নিয়েছি, বা বাক্যের এমন এমন জায়গা রয়েছে যে জায়গাগুলোকে আমরা সামনে এনে আমরা যা কিছু করতে চাইছি সেটা করছি এবং করার চেষ্টা করছি। কিন্তু বাইবেল এখানে বাক্য কিন্তু স্পষ্টভাবে আমাদের কিন্তু শেখাচ্ছে এবং যা বলছে সেটা থেকে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সেই অনুসারে কাজ করতে হবে। সুতরাং ব্যভিচার থেকে সাবধান থাকুন। এবং আমরা বিশেষ করে এখন যুবক যুবতীদের সময় যখন অনেক পথ রয়েছে পাপ করার জন্য, ব্যভিচার করার জন্য, এবং সেটা সবসময়ের জন্য বাইবেলের মধ্যেও আমরা দেখেছি এটা শয়তানের একটি মানে খুব সহজ একটা জায়গা, যেখানে আমরা যারা প্রভুর কাজ করছি বা প্রভুকে আমরা জানছি, প্রভুর উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি, আমাদেরকে এই সমস্ত অন্যায় বা ব্যভিচারের মধ্যে ফেলে প্রভুর কাছ থেকে কিন্তু আমাদেরকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তাই খুব সাবধান এবং ব্যভিচার থেকে যেন আমরা দূরে থাকি। আসুন আমরা ছোট্ট করে একটা প্রার্থনা করি, যে বাক্য আমরা পেয়েছি, বুঝতে পেরেছি, যেন প্রভু আমাদেরকে সাহায্য করেন, যুবক যুবতীদেরকে সাহায্য করেন, সমস্ত বয়সের লোকদেরকেই সাহায্য করেন। প্রভু যিশু, তুমি আমাদেরকে সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো। প্রভু যিশু, আমরা পাপী, আমরা ব্যভিচার করেছি প্রভু যিশু, আমরা অন্যায় করেছি তোমার বিপক্ষে প্রভু যিশু, কিন্তু তোমার বাক্য শিক্ষা দেয় যে আমরা যেন সেখানে পড়ে না থাকি, আমরা যেন প্রভু যিশু ব্যভিচার না করি, আমরা যেন প্রভু যিশু আমাদের স্বামী স্ত্রীকে যেন ত্যাগ না করি প্রভু, সেটা থেকে যেন আমরা সতর্ক থাকি প্রভু যিশু। আমাদের জীবনে যে ব্যভিচার, যে অন্যায়, যে পাপ, যে খারাপ বিষয়গুলো রয়েছে, তুমি তা সম্পূর্ণরূপে দূর করো এবং আমাদের এই দেহ অঙ্গ প্রত্যঙ্গকে তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য ব্যবহার হতে সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো। আমাদের আত্মা ইচ্ছুক প্রভু যিশু, কিন্তু আমাদের শরীরে অনেক সময় প্রভু যিশু আমরা দুর্বল প্রভু, তুমি সাহায্য করো যেন সেই দুর্বলতাকে কাটিয়ে উঠে যেন তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য কাজ করতে পারি এবং সেই মতো লোকদেরকে আমরা শিক্ষা দিতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন, আমেন।